আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা মাত্র 30 মিনিট কথা বলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 30 মিনিট আপনারা মোবাইল ফোনে কথা বলতে পারেন। অনেকের লং টাইম কথা বলার প্রয়োজন হয়, দেখা যায় টাকায় কুলায় না, টাকা তাদের কমে আসে, কিন্তু কথা বলতে হয় বেশি। অথবা দেখা যায় অনেকে অভিযোগ করেন যে আমাদের ফোনে টাকা রিচার্জ করে আমরা রাখতে পারি না, অর্থাৎ টাকা অনেক বেশি কেটে যায়। দেখা যায় 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা পর্যন্ত কেটে যায়। হ্যাঁ, তবে কারো যদি কল রেট থাকে তাহলে 60 পয়সা কাটে, তার সাথে তো ভ্যাট কিংবা ট্যাক্স তো আছে। তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা মাত্র 30 মিনিট কথা বলতে পারেন। তো আমি আছি আব্দুল আল মামুন, আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম AM টিউটোরিয়ালের পক্ষ থেকে। সো বন্ধুরা, আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে এই আমি যেটার কথা বলতেছি 30 মিনিট, এটা আমিও ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি এবং ব্যবহার করে যথার্থ ফলাফল পেয়েছি। ফলাফল পাওয়ার কারণে কিন্তু আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি। তো এটার জন্য আপনাদের 30 মিনিট কথা বলার জন্য আপনাদের যা যা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের একটা NID কার্ড লাগবে, আরটা হচ্ছে একটা অ্যাপ লাগবে। আর বর্তমানে যেহেতু আমরা অধিকাংশই স্মার্টফোন ব্যবহার করি, সেহেতু আমাদের অ্যাপটা ব্যবহার করতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা বিস্তারিত বাকি পদ্ধতি আমরা আমাদের ফোনের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব, কিভাবে আপনারা ফোন করবেন, কিভাবে টাকা রিচার্জ করবেন এবং বিস্তারিত সব ডিটেলস পদ্ধতি আবার আপনাদেরকে ফোনের স্ক্রিনে দেখিয়ে দেব। চলুন ফোনের স্ক্রিনে যাওয়া যাক। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা পেতে পারেন। আমরা ফোনের স্ক্রিনে চলে এসেছি, চলে যাব গুগল প্লে স্টোরে। এখন হবে গুগল প্লে স্টোরে এসে আম্বার আইটি আইপি ফোন সার্চ করব। আইটি ফোন অ্যাপ সার্চ করলেই চলে আসবে। আর হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দিব সেই লিঙ্ক থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে আপনারা 10 টাকা বোনাস পাবেন। আর যদি এখান থেকে ডাউনলোড করেন তাহলে 10 টাকা বোনাস পাবেন না। সুতরাং আমি বলবো আপনারা অ্যাপটি আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করবেন, তাহলে আপনাদের ফায়দা হবে। সো বন্ধুরা, যেহেতু আমার ফোনে অ্যাপটি ইনস্টল করা আছে, এই জন্য আমি সরাসরি ওপেনে দিয়ে ভিতরে চলে যাচ্ছি। তো আমাদের এখানে কিছু পারমিশন চাইবে, আমরা পারমিশনগুলো অ্যালাউ করে দিব, স্টার্ট করে দিব। এখানে কন্টিনিউ, আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে, আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিব। তার দিলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ইন্টারফেস চলে আসার পর হচ্ছে আপনাদের নাম্বার নেম দিতে হবে, অর্থাৎ আপনাদের NID কার্ডের যে নাম্বারটা, যে নামটা বা অন্য একটা নাম আপনারা দিতে হবে। ওটা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে NID ফ্রন্ট সাইজের ছবি দিবেন। এখানে ক্লিক করবেন, আপনারা ফ্রন্ট সাইজের উপর ক্লিক করলে হচ্ছে ছবি তুলতেও পারবেন, আর যদি গ্যালারিতে তোলা থাকে তাহলে গ্যালারি থেকে দিতে পারবেন। আমার যেহেতু গ্যালারিতে ছবি তোলা আছে, আমি সরাসরি সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করে অ্যালাউ করে দিব। এখানে অ্যালাউ করে দেওয়ার পর হচ্ছে ফ্রন্ট সাইজের ছবিটা এখানে আমি দিয়ে সেভে দিয়ে দিব। সেভে দিয়ে তারপর হচ্ছে অপর সাইডের সিলেক্ট ফ্রম আগের নিয়মেই, তারপর হচ্ছে নিচের সাইড ব্যাক সাইড তুলে নিব। তুলে হচ্ছে আমি এখানে সবগুলো একটু ঠিক করে দিব, ঠিক করার প্রয়োজন যেহেতু, ঠিক করে দিয়ে হচ্ছে সেভ করে দিব। সেভ করে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে NID নাম্বারটা দিয়ে দিব। তো আপনাদের যে NID নাম্বার, সেই NID নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। আর হচ্ছে একটা ছবি দিয়ে দিবেন আপনাদের। সিলেক্ট ফ্রম গ্যালারিও হতে পারে অথবা অন্য কোথাও থেকে হতে পারে। তো আমি হচ্ছে এখানে সিলেক্ট ফ্রম গ্যালারি দিয়ে দিলাম, দিয়ে একটা ছবি নিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে হচ্ছে আপডেট হবে এখানে। তারপরে নেক্সটে চলে যাব। এখানে যেহেতু আমার অনেক ব্যক্তিগত তথ্য ইনফরমেশন রয়েছে, এই জন্য আমি ব্লার করে দিয়েছি কিছু জায়গায় এবং আরও ব্লার করে দিব। আশা করি আপনারা বুঝতে পারবেন, বুঝতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন জায়গায় সমস্যা হয়েছে। আশা করি আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যখন আপনারা NID সাবমিট করবেন তখন এরকম একটা ইন্টারপেজ দেখতে পাবেন। তো শুরু থেকে একটু বলে নিই আপনার ডিটেলস। যদি আপনাদের ফোনে সেভ নেই এমন একটা নাম্বারে কল দিতে চান, তাহলে আপনাদের ফোনের ডান দিকের নিচে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটা উঠিয়ে হচ্ছে
কল দেবেন। নাম্বার উঠিয়ে দেখিয়ে দিলাম, বাস এখান থেকে বের হয়ে যায়। আর যদি আপনি আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ রয়েছে ওগুলোতে কল দিতে চান, তাহলে হচ্ছে যে কন্ট্যাক্ট রয়েছে কন্ট্যাক্টে চলে যাবেন, এখানে আপনার হচ্ছে সব নাম্বারগুলো দেখাবে। তারপর এখানে যে অল দেখতে পাচ্ছেন ডান দিকে, অলের পাশে আম্বার আইটির যে একটা অ্যাপের লোগো, এই লোগোর মতো একটা দেখাচ্ছে। এখানে মানে হচ্ছে আপনার সেভ নাম্বারের মধ্যে যেসব বন্ধু রয়েছে তারা যদি এই অ্যাপটা ব্যবহার করে তাদের লিস্টগুলো এখানে ক্লিক করলে আপনারা তাদের সঙ্গে ফ্রি SMS কথা বলতে পারেন, ফ্রি ভিডিও কথা বলতে পারবেন, যেমন হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার টু মেসেঞ্জার, এরকম আর কি বিষয়টা। আবার চাইলে এদেরকে ফোনেও কল দিতে পারবেন, এখানে এই বিষয়টা আছে, মানে যাদের হচ্ছে আম্বার আইটি বা এই অ্যাপটা যারা ব্যবহার করে। তারপরে চলে যাবো আমরা হচ্ছে মেসেজ চ্যাট অপশনে। এখানে আপনি যে সময় বন্ধুদের সঙ্গে যে অর্থাৎ যাদের সাথে চ্যাট করেছেন, যাদের আম্বার আইটি আছে এরকম যদি চ্যাট করে থাকেন তাহলে হচ্ছে আপনাদের চ্যাটটা এখানে দেখাবে। আর যদি কোনো SMS আসে কোনো নাম্বার থেকে বা এদের অ্যাপের অফিস থেকে কোনো নাম্বার আসে তাহলে এখানে নাম্বার SMS-টা এখানে দেখাবে। তারপর আমরা চলে যাচ্ছি সর্বশেষ বড় যেটা অপশন, সেটা হচ্ছে এখানে আপনাদের অ্যাকাউন্ট দেখাবে। অ্যাকাউন্টে আপনাদের মানে কত টাকা আছে এখান থেকে প্রোফাইল দেখাবে, এবং যে নাম্বার দিয়ে আপনারা সাইন ইন করেছেন ওই নাম্বারটা দেখাবে। আর একটা কথা তো না বললেই নয় এবং বলা হয়নি, সেটা হচ্ছে আপনারা যখন সাইন ইন করবেন তখন আপনাদেরকে একটা IP নাম্বার দেওয়া হবে, 09611 দিয়ে শুরু হবে। যখন আপনারা কোনো নাম্বারে ল্যান্ডে ফোন করবেন তখন ফোন করলে আপনাদের যেই নাম্বার দিয়ে সাইন ইন করেছেন ওই নাম্বারটা দেখাবে না, বরং একটা IP নাম্বার দেখাবে। এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট, আমার আগে বলা হয়নি। তারপর নিচে লেখা থাকবে ভেরিফাইড। এবার হচ্ছে আপনারা রিচার্জ কীভাবে করবেন। রিচার্জ হচ্ছে যেখানে রিচার্জ ক্লিক আছে রিচার্জে ক্লিক করবেন। যদি আপনারা বিকাশ থেকে করতে চান তাহলে এখানে সরাসরি বিকাশ অপশনটা আগে দেওয়া আছে, যেহেতু আমাদের দেশে বিকাশটা বহু প্রচলিত। আমি একটু দেখিয়ে দিই কীভাবে। বিকাশে ক্লিক করব, ক্লিক করে আপনার সাপোজ 10 টাকা আমরা হচ্ছে রিচার্জ করব, তো এই সাবমিট করলাম। তো আমাদের সামনে বিকাশের একটি ইন্টারপেজ চলে আসলো। এখানে আপনারা সাপোজ আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন, যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা দিয়ে হচ্ছে এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর আমার ফোনে একটা হচ্ছে ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটা আসার পরে বেশ আমি আমার বিকাশ ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে আমার পিনটা দিয়ে দেব, পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে টাকা যোগ হয়ে যাবে। সো বন্ধুরা, বিকাশের সিস্টেমটা আমি আপনাদেরকে সুন্দরভাবে আশা করি বোঝাতে পেরেছি, কারো কোনো সমস্যা হয়নি বোঝার ক্ষেত্রে। আমরা এখান থেকে বের হয়ে যাই, তারপরে হচ্ছে ভিসা, মাস্টার কার্ড অ্যান্ড মোড়ে চলে যাব। এখানে হচ্ছে ওই আগের মতোই আপনারা যতটুকু পরিমাণ টাকা রিচার্জ করতে চান অতটুকু দিবেন। সাপোজ আমরা 10 টাকা দিলাম, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলাম। এটা খুব দ্রুত চলে আসবে, আশা করি বিকাশের মতো এত দেরি হবে না, খুব দ্রুত চলে আসতে হবে। তো বন্ধুরা, এখানে যদি আপনারা কার্ডে রিচার্জ করতে চান তাহলে এখানে কার্ড নাম্বার দিবেন, তারপরে বিস্তারিত যেগুলো প্রয়োজন ওগুলো দেবেন, সেটা তো বুঝতে পারছেন। তারপর আমরা হচ্ছে এখানে চাইলে আরও অপশন রয়েছে, বিকাশ, রকেট, নগদ, এই সমস্ত সাইট থেকে রিচার্জ করতে পারবেন। তো আমরা চলে যাই মোবাইল ব্যাঙ্কিংয়ে। এখানে গিয়ে এই যে বিকাশ থেকে যেহেতু একবার দেখিয়েছি, এটা দেখানোর প্রয়োজন নেই। রকেট রয়েছে, রকেটে গিয়ে আপনারা তার পরবর্তী নির্দেশনার মতো কাজ করবেন। রকেটে গিয়ে এখানে হচ্ছে রকেটে ইন্টারভিউ চলে আসলে আপনারা আপনাদের মোবাইলের নাম্বারের যে 12টা ডিজিট রয়েছে 12টা ডিজিট দিবেন, এবং এখানে আপনাদের পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিট করলে আপনাদের ফোনে একটা হচ্ছে OTP, ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। চলে আসলে আপনাদের এটা দিয়ে দিবেন। দিয়ে দিলে আর যদি না আসে তাহলে রিসেট দিয়ে আবার নতুন করে দিবেন, তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চলে যাই পরবর্তীতে। এখানে হচ্ছে আপনাদের রেট, কোন দেশে কোন রেট, সব দেশের নাম আছে, আপনারা কোন দেশের কী রেট সেটাও দেখতে পারতেছেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে চাইলে ইনভাইট করতে পারবেন। যদি আপনারা ইনভাইট করেন আপনাদের ফ্রেন্ডদেরকে, তাহলে আপনিও 10 টাকা পাবেন, আপনার ফ্রেন্ডও 10 টাকা পাবে বোনাস হিসাবে। তো আশা করি আপনারা ইনভাইট করবেন আপনাদের বন্ধুদের। আর হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে ওখান থেকে আপনারা 10 টাকা বোনাস হিসাবে পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড না করে ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের থেকে ডাউনলোড করুন, তাহলে আপনারা লাভবান হবেন।
তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে সমস্ত কিছু আমি বুঝিয়ে দিতে পেরেছি। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তার অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি আমি আপনাদের সমস্যার জন্য সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কমেন্ট বক্সে উত্তর দিয়ে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।